গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলবো না, গলার অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে দিনটা শুরু হচ্ছে। এখন ঘড়িতে বাজে সকাল 7:45। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর পাপাইও কাজে চলে গেছে, আর সোনাই এবার বেরোবে। তো রেডি হচ্ছে। অভিজিতে দাঁড়িয়ে আছে, বাইরে সোনাইকে নিয়ে যাবে বলে রেডি হয়। কেন এখন আর সকালে আমি যাই না, ওকে দিয়েই পাঠাই। আমি আনতে যাই, কেন সকালে কাজ থাকে অনেক, সেইগুলো করতে হয়। এইগুলোকে পরিষ্কার করে তারপরে অন্য কাজ করব। আজকে রান্না দেখো কি কি হয়েছে। এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, এটা ডিমের ঝাল। এটা হাফ খাওয়া হয়ে গেছে পেঁয়াজকালি আলু ভাজা। আর এখানে হচ্ছে বাঁধাকপি, আর এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে ভাত। ভাতও হাফ খাওয়া হয়ে গেছে, কেন সব টিফিনে খেয়েছে, সোনাই খেয়ে যাবে, ওই জন্য ভাতটাও কমে গেছে। এবারে সব পরিষ্কার করে নিয়ে, আর আমি একটু গরম জল করবো আজকে। আগে গার্গিল করতে হবে। জল গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে ওষুধ দেবো, তারপর গার্গিল করবো। গার্গিল করে নিয়েছি, নিয়ে আবার এই ওষুধটা দিয়েছে, এটাকে গরম জলে দিয়ে খেতে হবে। তো একটু গরম জল নিয়ে নিয়েছি, এর সাথে ট্যাবলেটটা গুলে নিয়ে তারপরে খাবো। ওষুধ খাওয়া হয়ে গেল, এবারে বিছানাটা গোছাবো। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করবো। আর এই জামা কাপড়গুলো পাপাই কবে সেই বিয়েবাড়িতে গেছিলো সেই পরেছিল, আর ওর ঘরেতে এমনিই রাখা ছিল। আমি জানি ও তুলবে, তো ও তোলেনি দেখে, আর ধুলোও পড়ছে। এগুলো তো আর ঘরে কাচার জিনিস নয়, ব্লেজারগুলো আর পাঞ্জাবিগুলোও পরেছিল। এবারে একদিন পরেছে, আমি জানি তুলে রাখবো। এবার ব্লেজারগুলো রোদেও দিতে সময় পায়নি, তো ব্লেজারগুলো গুছিয়ে তুলে রাখছি। আর পাঞ্জাবিটা দেখছি কিসের দাগ হালকা মতো একটু লাগা ছিল, তো ভাবলাম এটাকে আর গুছিয়ে লাভ নেই। তাও গোছাতেই যাচ্ছিলাম, লাস্ট ফিনিশিং মানে লাস্টের দিকে গুছিয়ে টুছিয়ে সব রেডি করার সময়, তখন লাস্টের দিকে দেখলাম যে নিচের দিকে একটা কিসের যেন দাগ লেগে। আবার ওটাকে নিয়ে কী করলাম, রেখে দিলাম কাচবার জন্য। না কেচে তো আবার তোলা যাবে না, তো ওই কারণে ওটাকে আবার কাচার জন্য রেখে দিলাম। দিয়ে তারপরে আবার ঘরদোর পরিষ্কার করার আছে, সেইগুলো মানে ওর ঘরে গেলে সব জামা কাপড়ের ছড়াছড়ি চারিদিকে, মানে যেটা পরবে, যেটা বার করে পরবে সেটা ওই রকমই পরে থাকবে। মানে ওটা কোনো হাতও দেবে না, কিছু না। বার করার সময় যে কোনো জিনিস ও বার করবে,
করে নিয়ে রেখে দেবে ওরমভাবে, যতক্ষণ না আমি তুলবো সেগুলো ওরমভাবে থাকবে। তো দেখে শুনে আর থাকতে পারলাম না, ওইগুলো একেবারে আলমারিতে গুছিয়ে তুলে দিচ্ছি। কেন না হলে পড়ে থাকলে আরও ধুলো পড়বে, আরও নোংরা পড়বে, লাস্টে আমায় দোকানে দিতে হবে কাচানোর জন্য। তো ওই কারণে ভাবলাম না ওয়ার্ড্রপে তুলেই দিই, তো তুলে দিলাম। আর আমার গলা দেখেছো এখনও ধরা, কতদিন হয়ে গেল, তার জন্য কিছু ওষুধ খাচ্ছি খাচ্ছি তাতেও কিছু হচ্ছে না, গার্গিল করছি, ওষুধ খাচ্ছি, সব রকম করছি, তাতেও হচ্ছে না। তবু আগের থেকে অনেকটা কমেছে। আমি 2-3 দিন তো একদমই কথা বলতে পারিনি, তারপরেও ব্লগও ওই জন্য সেই কারণে দিতে পারিনি। কেন আমি কথা বলতে পারছি না, আমি কীভাবে ব্লগ করব, কীভাবে কথা বলবো, ওইভাবে তো দেয়া যায় না। তাই জন্য আমি 2 দিন একটু ব্লগটা অফ করে দিয়েছিলাম। কী করব, শরীর ভালো না, কিছু করার নেই। আর দেখো না ঘরে কাজের শেষ নেই, একটার পরে একটা কাজ। ঘরদোরগুলো সব ঝাড়াঝুড়ি করে একেবারে বিছানাও ঝেড়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, জামা কাপড় গুছিয়ে নিয়ে আর একেবারে ঝাঁট দিয়ে দিচ্ছি। কেন এরপরে মোছা আরম্ভ করব, আবার স্কুলে যাওয়ারও তাড়া আছে। এবার ঘরের কাজ করব নাকি তাড়াহুড়ো করে পাপায়ের ঘর গোছাবো, ওই জন্য পাপায়ের ঘরটাও বেশি গোছাতে পারি না। এই কারণে একটা ঘর গোছাতে গোছাতে সময়ও হয়ে যায়, আর অন্য কাজও করতে পারি না। আর এই শরীর খারাপ নিয়ে না আর ভালো লাগছে না কাজ করতে, বসে দাঁড়িয়ে কাজ করছি, মানে যখন ইচ্ছা হচ্ছে একটু করছি, না হলে না করছি, ওইভাবেই রয়েছে। তো 2 দিন হয়ে গেছে, আর ব্লগ দেবো না তা কখনো হয়, তাই জন্য ব্লগ দিলাম। জামা কাপড় ছিল মেলে দিয়ে দিলাম, কটা জামা কাপড় ছিল মেলে দিলাম, আর নিচে কিছু আছে মেলা, গতকালের এগুলো ভেজা ছিল সেইগুলো দিয়ে দিলাম। নিচে যাবো এবারে, চলো নিচে গিয়ে দেখি কি করা যায়। আর সব কাজ করে স্নান টান করে নিয়ে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে সোনাইকে আনার জন্য। কেন দুপুর হয়ে গেছে, আর এই টাইমটা না একটু কি ঘুম পায়, ওই কারণে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। স্কুল থেকে চলে এসেছি, এসে চা নিয়ে বসে পড়েছি, সন্ধে দিয়ে এসে চা আর চিপস, আর এখানে হচ্ছে পপকর্ন এনেছে। হ্যাঁ, চাটাকে খেয়ে নি, ঠান্ডা হয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ আগে এনেছিল। সন্ধ্যের পর থেকে আর আসিনি, এখন এলাম রান্না করতে। তো তরকারি এখানে বসিয়ে দিয়েছি, আলুর তরকারি, আর এখানে ময়দা মেখে রেখে দিয়েছি, এখানে তরকারি বসিয়ে দিয়েছি। পরোটা করব আর তরকারি হয়ে গেলে খেতে দিয়ে দেবো, দেরি করেই করতে এলাম, তো করে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকেকার মতো গুড নাইট, টাটা। এখানে জল গরম বসিয়েছি, গার্গিল করব, আর একটু পরে করবো। গরম জলটা করে রেখে দিই, গরম জলটা করে রেখে দিই, খেয়ে নিয়ে তারপরে করব। আর সন্ধ্যের পর থেকে সেইভাবে আর সামনে আসিনি, কেন কথা বলতেই পারছি না সেইভাবে, তো কীভাবে ব্লগ করবো, ওই কারণে আসতে পারছি না, অল্প একটু একটু দেখাচ্ছি।